আসসালামু আলাইকুম। গ্রাফিক গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের নবম ক্লাস। আজকে আমরা একটা ক্যাশ মেমো ডিজাইন করে দেখাবো। তো প্রথমে সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আমরা এটা কালারিং ক্যাশ মেমো করব। এই ক্যাশ মেমোটি করতে গিয়ে আমরা হয়তো আরো নতুন নতুন কিছু কাজ শিখতে পারবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে কাজ শেখা। আমরা এর জন্য এক একটা করে প্রথম যেমন একটি ভিজিটিং কার্ড করেছি, তারপর হচ্ছে কিছু শেপের কাজ শিখেছি। তো এরকম ভাবে আমরা চাচ্ছি যে কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর কাজ শেখার জন্য আমরা যখন একটি ডিজাইন শুরু করব তখনই আমরা দেখবো যে আমাদের অনেক কিছু শেখা বাকি আছে। তো তখনই আমরা শিখতে পারবো। তারপর গত ক্লাসে আমরা একটি ডিজাইন করেছি, যেতে মোটামুটি অনেকগুলো টুলসের ব্যবহার ছিল। তো আজকে আবার একটি কেস মেমো করতে গিয়ে দেখবো অনেকগুলো কাজ আমাদের শেখা হবে। প্রথমে নতুন একটি পেজ নিয়ে নিচ্ছি, নিউ ফাইল, ক্রিয়েট। তো আমাদের প্রথমে জানতে হবে যে একটি ক্যাশ মেমোর সাইজ কতটুকু। ক্যাশ মেমো কয়েকটি সাইজে হয়ে থাকে, তার মধ্যে যে ম্যাক্সিমাম যে ক্যাশ মেমো গুলো হয় সেগুলো হচ্ছে 5.5 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি, হচ্ছে 8.25 ইন্টু 5.25। তো আমরা প্রথমে ওইরকম একটি সাইজ নিয়ে নিব। তো আমাদের এইখানে ডিফল্ট ভাবে আমরা যখন পেজটি ক্রিয়েট করেছি একটি A4 সাইজ তৈরি হয়েছে। তো আমরা চাচ্ছি যে এখন একটি সাইজ নেওয়ার জন্য 5.5 ইঞ্চি ইন্টু 8.5 ইঞ্চি। তো সেজন্য আমরা রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে সাইজটি নিব। প্রথমে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করছি, তারপর জাস্ট এখানে খালি জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন দেখাচ্ছে ওয়াইড এত পিটি, হাইট এত পিটি। আমি চাচ্ছি ইঞ্চিতে নেওয়ার জন্য। আমাদের পয়েন্টে কখনোই কাজ করব না, আমরা চেষ্টা করব ইঞ্চিতে কাজ করার জন্য। তো ইঞ্চিতে করার জন্য আমরা কিভাবে দেখিয়েছিলাম যে ইঞ্চি কিভাবে করতে হয়, যে রুলারের উপর ইঞ্চি করতে হবে। রুলার শো করার জন্য আমরা কন্ট্রোল আর প্রেস করব এবং এখান থেকে ডান বাটন দিয়ে ইঞ্চি দিয়ে দিব। তো তারপর যখন আমরা এখানে খালি জায়গায় ক্লিক করব তখন আমরা দিব হচ্ছে ওয়াইড দিব হচ্ছে 5.25, হাইট দিব হচ্ছে 8.25। ওকে দিয়ে দিচ্ছি। এই দেখুন এ হচ্ছে একটি ক্যাশ মেমোর সাইজ। তো এটিতে আমরা কাজ করব। তো এখানে আমরা একটা সেফটি জোন নিয়ে নিব। সেফটি জোন বলতে ভিজিটিং কার্ডের সময় আমরা বুঝেছিলাম যে আমরা যখন কাজটি করব তখন এটি মূলত করব হচ্ছে ছাপানোর উদ্দেশ্যে। তো ছাপানোর উদ্দেশ্যে কাজটি করলে আপনার এটি যখন ছাপানো হবে, ছাপানোর পরে এটি কাটা হবে। এটি একটি করে তো আর ক্যাশ মেমো ছাপা হয় না, ছাপা হয় অনেকগুলো ক্যাশ মেমো একসাথে। তো যখন এটি কাটা হবে তখন যাতে কোনো লেখা বা আমাদের গুরুত্বপূর্ণ ডিজাইন যেন কাটা না পড়ে, সেজন্য আমরা একটু সেফটি জোনে কাজ করব। তো আমরা এখানে এটিকে যেহেতু 5.5 ইঞ্চি বা 8.5 ইঞ্চি, আমরা 25 পয়েন্ট সেফটি জোনে কাজ করতে পারি অথবা আরেকটু বেশিও করতে পারি। এখান থেকে কন্ট্রোল সি এফ দিয়ে দিচ্ছি। আমি আরেকটি কপি পেস্ট করে নিচ্ছি, কন্ট্রোল সি তারপর কন্ট্রোল এফ। এখানে উপরে একটি পেস্ট হয়েছে, আমি এখানে 5 দিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি 8। এই যে আমি এতটুকু সেফটি জোনে করতে পারি, কন্ট্রোল 5 দিয়ে আমি এটিকে গাইড বানিয়ে দিলাম। তবে আমি চাইলে আরেকটু বেশি সেফটি জোনে করতে পারি। এখানে যেহেতু আমি যে সাইজটি নিয়েছি আমার জানা আছে যে এখানে এটি ফ্লাশ কাটিং সাইজ না, তো সেক্ষেত্রে আমার এতটুকু সেফটি জোনে কাজ করলে চলবে। তো আমি এখানে ক্লিক করে এখানে দেখুন ফিল কালার সাদা এবং স্ট্রোক কালার এখানে কালো দেখাচ্ছে। আমি স্ট্রোক কালারটি নান করে দিব এবং জুম দিচ্ছি। এখন টাইপ করব। প্রথমে একটি ক্যাশ মেমোতে লেখা থাকে হচ্ছে ক্যাশ মেমো। এখানে ফন্ট চেঞ্জ করে বাংলা করে নিচ্ছি। এখান থেকে আপনারা যারা বাংলা টাইপ করতে পারেন তারা তো অবশ্যই এখান থেকে বুঝতে পারবেন যে বাংলা কি করলে এখানে বাংলা আসে। ছোটনি বাংলা এমজে বোল্ড অথবা অনেকের ছোটনি এমজে থাকতে পারে। তো আমি এখান থেকে ফন্টের এখান থেকে ছোটনি বাংলা এমজে বোল্ড দিয়ে দিচ্ছি এবং লিখছি ক্যাশ মেমো। যারা বাংলা টাইপ করতে পারেন না তারা অবশ্যই বাংলা টাইপ শিখে আসবেন,
অনেকগুলো হয়তো চ্যানেল রয়েছে বাংলা টাইপ শেখার জন্য, সেখান থেকে আপনারা বাংলা টাইপ শিখে আসবেন। তো আমরা টাইপ করছি ক্যাশ মেমো। তারপর আমরা এই ক্লাস থেকে দেখবো যে একটু অ্যাডভান্স লেভেলে কাজ কিভাবে করতে হয়। তো আমরা ক্যাশ মেমোটি এখানে টাইপ করার পর আমরা চাইছি যে আরেকটি টাইপ করার জন্য। তো এখানে ক্যাশ মেমোর পর আমরা তো একটি ফার্মেসির একটি ক্যাশ মেমো তৈরি করব। তো তার নাম দিব। আমি চাইলে এখান থেকে আবার টাইপ টুলটি নিয়ে এখানে আবার টাইপ শুরু করতে পারি, কিন্তু আমি এরকমটা করব না। আমরা সাধারণত ডিজাইন করার সময় যেরকমটা করি ওরকম ভাবে করব। এইটিকে ধরবো, ধরার পর অল্টার প্রেস করব। এটি সিলেক্ট করার পর যখন অল্টার প্রেস করব তখন দেখুন এখানে মাউস ডাবল হয়েছে। তারপর আমি ক্লিক করে এনে শিফটে ধরে এখানে ছেড়ে দিলাম। তারপর এটিতে আমি নাম লিখব। এখানে দেখুন আমি কিন্তু কপি করে নিচ্ছি এটাকে। আমি টাইপ লেয়ারটি একটি টাইপকে আরেকটি কপি করে নিচ্ছি। কপি করে করে আপনারা লিখবেন। আমরা সাধারণত ডিজাইন করার সময় এভাবেই করি। এখানে দিকে হচ্ছে সরি নববর্ধ ফার্মেসি। তো এই যে দেখুন লেখাটি কিন্তু এখন কিভাবে আছে হচ্ছে আপনার অ্যালাইন লেফটে দেয়া আছে। আমরা এটিকে অ্যালাইন সেন্টার দিয়ে দিব, যাতে কোনো সময় টাইপ করলে দুই দিকে যাতে সমানভাবে অ্যালাইন রেখে যাতে টাইপটি হয়। তারপর ক্যাশ মেমোটিকেও আমরা সেন্টার লাইন দিয়ে দিলাম। তো এখান থেকে আমি আবার পেজের মধ্যে আমি দিয়ে দিব। সরি, এখান থেকে আমি আর্টবোর্ড ধরা হয় নাই, কন্ট্রোল জেড দিচ্ছি। এই যে দেখুন আমি যখন এইখানে এই ক্যাশ মেমোটিকে ধরে এখান থেকে লেয়ার যে অ্যালাইনমেন্ট গুলো রয়েছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিচ্ছি, তখন কিন্তু এটি মূলত এই যে আমার এ4 সাইজটি ডিফল্ট ভাবে রয়েছে ওইটিতে যে ধরছে। তো আমি এখানে এটিকে আর্টবোর্ড করে নিব। তো আর্টবোর্ড করার জন্য আপনার অবজেক্ট, তারপর হচ্ছে নিচে যাব আর্টবোর্ড, যে ফিট টু সিলেক্ট আর্ট। এখানে এর আগে আমরা দেখিয়েছিলাম আর্টবোর্ড কিভাবে করতে হয়, আবারও দেখিয়ে দিচ্ছি। অবজেক্ট, তারপর হচ্ছে আর্টবোর্ডস, তারপর হচ্ছে সবচেয়ে নিচের অপশনটি ফিট টু সিলেক্টেড আর্ট, এটি দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু এ4 সাইজ পেপারটি চলে গেছে, এটি আমাদের আর্টবোর্ড হয়ে গেছে। তো এখান থেকে আমি সেন্টার দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে সেন্টার দিয়ে দিচ্ছি, এটি একটু বড় হবে। তারপর এখানে থাকবে হচ্ছে প্রোপাইটরের নাম। এই জন্য আমি আরেকটি টাইপ করা প্রয়োজন, সেক্ষেত্রে আমি উপরটি কপি করব, অল্টার ধরে কপি করে এখানে এনে আমি টাইপ করব নতুন। এখানে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এটি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। অথবা টিতে প্রেস করে আমি এখান থেকে দেখুন আমি আবার কেটে দিচ্ছি। এখান থেকে আমি কপি করেছি, কপি করে আমি জাস্ট 3বার ক্লিক করব, তখন কিন্তু এটি সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমি প্রোপাইটর লিখব, নাম দিয়ে দিলাম, তারপর একটি মোবাইল নাম্বার দিয়ে দিব। তারপর অবশ্যই কিবোর্ড ঠিক করে নিব, তা না হলে উল্টাপাল্টা কাজ করবে। মানে আপনি যখন বাংলা টাইপ করবেন কন্ট্রোল অল্টার বি দিয়ে, তারপর আপনার এই বাংলা সিলেক্ট করা অবস্থায় কিন্তু আপনার স্পেস কাজ করবে না। সেক্ষেত্রে আপনি অবশ্যই কিবোর্ডটির সাথে ঠিক করে নেবেন, কন্ট্রোল অল্টার বি দিয়ে আবার কিবোর্ডটা ঠিক করে নেবেন। তো সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। তো এখানে দিলাম প্রোপাইটর, তারপর দিব নিচে। এখানে দেখুন আমি কিভাবে সিলেক্ট করেছি। এখান থেকে আমি কপি করার পর টিতে প্রেস করেছি, টিতে প্রেস করার পর কিন্তু এখানে টাইপ টুটি সিলেক্ট হয়ে গেছে এবং এখানে আমি ট্রিপল ক্লিক করেছি, কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর লিখবো হচ্ছে এখানে যাবতীয় ঔষধ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। এখন আমি ইএসসি তে চাপ দিব, ইএসসি তে চাপ দিলে কিন্তু এটি সিলেক্ট হয়ে যাবে। আর হচ্ছে সিলেকশন যে আপনার সিলেকশন টুলটি আছে এটি অটোমেটিক কিন্তু ধরে নেবে। ঠিক আছে, টাইপ শেষ হওয়ার পর আপনারা কিবোর্ডের ইএসসি কর্নারে যে ইএসসি বাটন রয়েছে ওইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার এখানে দেখে সিলেকশন টুলটি অটোমেটিক ধরে নেবে এবং এটিও মার্ক হয়ে যাবে। আমি কিবোর্ডটা আবার ঠিক করে নিচ্ছি, এটি একটু ছোট করে দিচ্ছি। তারপর আমি আবার লিখব ঠিকানা। এই দেখুন আমি অর্ডার ধরে কপি করেছি, তারপর আমি টিতে প্রেস করলাম, তারপর এখানে ট্রিপল ক্লিক করব, সবটা কিন্তু মার্ক হয়ে গেছে। উচ্চপাড়ার সদর ঠিকানা দিয়ে দিলাম। ইএসসি তে চাপ দিয়ে কিবোর্ডটা আবার ঠিক করে নিচ্ছি। তো এখন এখানে দিব হচ্ছে আমরা ক্রমিক নাম, অল্টার ধরে এখান থেকে কপি করে আনছি,
এখানে দেব হচ্ছে, এখান থেকে টাইপ টুলটা নিয়ে নিতে পারি, ক্রমিক নং, এসি চাপ দিয়ে দিলাম। তারপর এই পাশে লিখবো হচ্ছে তারিখ, তারিখ হচ্ছে মেমোতে সাধারণত এরকম ভাবে থাকে। তারপর থাকবে হচ্ছে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। তারপর এখান থেকে কপি করে নিচ্ছি, দিচ্ছি নাম, ঠিকানা। আমি এখানে দেখুন ইএচসি চাপ দেওয়ার পর কিন্তু এখান থেকে অটোমেটিক কিন্তু আপনার এটি কিন্তু সিলেকশন টুল সিলেক্ট করে নিয়েছে, টাইপ থাকা অবস্থায় আমার সিলেকশন টুলটি সিলেক্ট করে নিয়েছে। আমি কিন্তু এখানে কিন্তু আমার অপশনগুলো কিন্তু হাইড করা ছিল, ট্যাব দিয়ে হাইড করে রেখেছিলাম। তো তখন যখন আমি কিন্তু এখান থেকে সিলেকশন টুল নেওয়ার কোনো সুযোগ নেই, তো সেজন্য আমি ইএসসি চাপ দিয়েছি, তখন কিন্তু আপনার এটা অটোমেটিক সিলেকশন টুল নিয়ে নিয়েছে। আমি ট্যাব দিয়ে অপশন করে নিয়ে আসছি। আমি চাচ্ছি যে এটি এখান থেকে এরকম ভাবে থাকুক, সরি আমার কিবোর্ডে ঠিক করা হয়নি। এবং ফন্ট সাইজ এখানে দেখি কতটুকু আছে, এখান থেকে আমি চাচ্ছি 12 হোক, একটু লাইন হাইটটি বাড়িয়ে দিব। আর এই ফন্ট গুলো আমি চাচ্ছি যে 9 হোক এবং রেগুলার থাকুক। এবং এখান থেকে এই ফন্ট গুলো চাচ্ছি যে এখানে 14, এটা হচ্ছে 13, দরকার নেই 12 অথবা আর একটু কম 11 থাকুক। তারপর এটি থাকবে হচ্ছে 10 এবং রেগুলার একটু নিচে থাকুক। আমরা মোটামুটি ভাবে আগে একটি ফরম্যাট দ্বারা করাচ্ছি, তারপর কালার করব, ডিজাইন করব। তারপর এখানে যাচ্ছি যে এই বরাবর এইখানে উপরে দরকার নেই, কিছু থাকার দরকার নেই। আমি যাচ্ছি নিচের দিকে থাকবে হচ্ছে মোবাইল, নিচে থাকো মোবাইল, ঠিক আছে। তো এখন তারপর থাকবে হচ্ছে ক্রমিক নং, মালামালের বিবরণ, পরিমাণ, দর, টাকা। আমি এখান থেকে একটি ঘর নিয়ে নিচ্ছি রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে। রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে এখান থেকে জাস্ট এতটুকু আমি সিলেক্ট করে দিচ্ছি, এতটুকু থাকুক। এখন দেখুন ডিফল্ট ভাবে এটি কি করছে, ব্ল্যাক দেখাচ্ছে ফিল। আমি চাচ্ছি যে এখানে সাদা দেখাক এবং স্ট্রোক একটি কালার দেখাক, কালো কালার থাকুক। এবং এখানে প্রথমে থাকবে হচ্ছে ক্রমিক নং, তারপর মালামালের বিবরণ, তারপর হচ্ছে পরিমাণ, তারপর দর, টাকা। এখান থেকে আমি কতগুলো পেন টুলের মাধ্যমে অথবা এই যে লাইন সেগমেন্ট আছে এই টুলের মাধ্যমে নিতে পারি। জাস্ট এখান থেকে ধরে আমি এখান থেকে টান দিয়ে দিব, এই যে একটি দাগ হয়ে গেছে। তারপর এটিকে আমি কপি করব অল্টার ধরে ধরে, প্রথমটি এত বড় দরকার নেই, জাস্ট ক্রমিক নং থাকবে। আমি কিবোর্ডের লেফট কি ব্যবহার করে এরো কি ব্যবহার করে নিয়ে আসছি। তারপর হচ্ছে মালামালের বিবরণ, এটি একটু বড় প্রয়োজন, তারপর অল্টার ধরে কপি করে করছি। তারপর হচ্ছে পরিমাণ, তারপর দর, টাকা। মালামালের বিবরণটি আমরা আরেকটু বড় রাখবো, মালামালের বিবরণ, পরিমাণ, দর, টাকা। শিফট ধরে কিন্তু আমি তিনটাকে ধরে নিচ্ছি এবং তিনটাকে ধরে একসাথে সরিয়ে দিচ্ছি, ভেবে থাকুক। তারপর আপনার আমি এটিকে কপি করছি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে, কপি করে আমি চাচ্ছি উপরটুকু যে অংশটিকে, যে অংশটুকুতে লেখাগুলো থাকবে অংশটুকু আপনার থাকবে হচ্ছে, এখান থেকে আমি কালো কালার আপাতত দিয়ে দিচ্ছি, তারপর অন্য কালার দিব। এখানে আমি প্রথম লিখবো হচ্ছে দেখুন এখানে আমি চাচ্ছি এটি লেয়ারটি উপরে তোলার জন্য কন্ট্রোল অল্টার কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে এটি উপরে তুলে নিচ্ছি। এবং এখান থেকে শুধু জাস্ট রাখবো হচ্ছে ক্রমিক নং, ক্রমিক নং এর ফন্টটি দিয়ে দিব হচ্ছে 12। তো এখন
জাস্ট এটি কেটে দিচ্ছি, দরকার নেই। হ্যাঁ, ক্রমিক নং, তারপর মালামালের বিবরণ, অথবা জুম ম্যানেজ করে নিচ্ছি, অথবা ওষুধের বিবরণও দিতে পারেন। তারপর হচ্ছে এখানে দিব অল্টার ধরে কপি করে নিচ্ছি, টি প্রেস করে এখান থেকে আমি টাইপ টুলটি সিলেক্ট করে অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছি। পরিমাণ, আবার ভালো করে আপনারা খেয়াল করুন, এই যে আমি কিন্তু একবারও কিন্তু এখান থেকে টুল নিচ্ছি না, টাইপ টুলটিও নিচ্ছি না, সিলেকশন টুলটি কিন্তু নিচ্ছি না। তো এখানে এই অবস্থায় আমি অল্টার ধরবো, অল্টার ধরে এখান থেকে শিফটে ধরে এখানে পেস্ট করব, কপি করে এখানে পেস্ট করতেছি, কপি করে আনতেছি। তারপর আমি এখানে টি সিলেক্ট করব, কিবোর্ডের টি ক্লিক করে সিলেক্ট হয়, ক্লিক করার পর সাথে দেখুন এখানে টাইপ টুলটি সিলেক্ট হয়ে গেছে। তারপর এটাতে আমি ট্রিপল ক্লিক করব, তিনবার ক্লিক করব, এটি কিন্তু মার্ক হয়ে গেছে। এখন আমি লিখব হচ্ছে পরিমাণ দর, তারপরে এখান থেকে আমি সিলেকশন টুলটি কিভাবে নিব, আমি এখান থেকে জাস্ট কিবোর্ডের ইএসসি চাপ দিব, তো হয়ে গেছে। অল্টার ধরে আমি আবার ইয়ে করে নিচ্ছি, তারপর আবার নিয়ে নিচ্ছি দর টাকা। বারবার কিন্তু আমি কিবোর্ড ঠিক করে নিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে বাংলা টাইপ করার ক্ষেত্রে অবশ্যই বাংলা টাইপ যখন করবেন অবশ্যই কিবোর্ডটি আবার ইংলিশ করে নেবেন, তাহলে কিন্তু কাজ করতে সমস্যা হবে। তো হলো, এখন আমি চাচ্ছি যে নিচে এখানে অনেকগুলো কলাম থাকুক, তো সিলেকশন সরি লাইন টুলটি নিয়ে নিচ্ছি, লাইন সেগমেন্ট, এখান থেকে ধরে শিফটে ধরে আমি এখান পর্যন্ত আমি ছেড়ে দিলাম। এখন দেখুন কোনো ফিল অ্যান্ড স্ট্রোক কিছুই নেই, আমি যাচ্ছি এটি স্ট্রোক থাকুক। তারপর অল্টার ধরে আর একটু বড় করি, এখানে একটু বড় থাকুক, এবং অল্টার ধরে এখান থেকে আমি কপি করে নিচ্ছি। হ্যাঁ, এখন দেখুন আমি একটা কপি করেছি অল্টার ধরে, আমি যখন কন্ট্রোল ডি পেস্ট করব অটোমেটিক এটি সেম দূরত্ব রেখে পেস্ট হতে থাকবে। ঠিক আছে, কন্ট্রোল ডি প্রেস করবো, এখন এটি সিলেক্ট করা অবস্থায় এই দেখুন আমার কিন্তু অটোমেটিক কিন্তু পেস্ট হয়ে গেছে। কি করেছি, আমি প্রথমে একটি লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে একটি দাগ দিয়েছি, দাগ দেওয়ার পর এটিকে আমি ধরে জাস্ট একটি অল্টার শিফট ধরে একটি কপি করেছি নিচের দিকে। তারপর আমি এটি কন্ট্রোল ডি প্রেস করেছি এবং অটোমেটিক কিন্তু বাকিগুলো গড় হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে আমি যতক্ষণ টাইপ প্রেস করতে থাকবো ততক্ষণ পর্যন্ত এটি ততটুকু দূরত্ব ঠিক রেখে কিন্তু এটি পেস্ট হতে থাকবে। তো এখন নিচে থাকবে হচ্ছে ক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর। আমি এখানে উপর থেকে একটি লেয়ার টাইপ টার্ম দিয়ে আনতে পারি, অথবা এখানে আমি টাইপ টুলটি প্রেস করে টি প্রেস করে এখানে বা এখান থেকেও আমি টাইপ করতে পারি। এখানে দিব হচ্ছে ক্রেতার স্বাক্ষর, আমি আগের যে স্পেসটি রয়েছে সেটি কেটে দিচ্ছি। ফন্ট বারও থাকুক, এখন এখানে দিব হচ্ছে বিক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর নিচে নিয়ে দিচ্ছি। আর এইখানে থাকবে হচ্ছে মোট, অগ্রিম, বাকি, এখানে আমি বোল্ড করে দিচ্ছি মোট। আগের যে স্পেস এখানে এটি কেটে দিচ্ছি। আপনারা যারা টাইপ করেন, টাইপ জানেন, তারা অবশ্যই জানেন যে প্রথম যদি আমাদের একার থাকে তাহলে একারের যে মাত্রা থাকে এটি আমরা কেটে দিই। মোট, অগ্রিম, বাকি, লাইন হাইটটি বাড়িয়ে দিচ্ছি, ফন্ট সাইজ আরো এক বেশি থাকুক, 13 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন মোটামুটি একটি ফরম্যাট দাঁড়িয়েছে ক্যাশ মেমোর। এখন আমরা কালার করব এবং ফন্ট চেঞ্জ করব, কিছু ডিজাইন করব। আমরা প্রথম উপর থেকে শুরু করি, হয়তো ফাইলটি আমরা প্রথমে সেভ দিয়ে নেই, যদি কোনো কারণবশত কম্পিউটার বন্ধ হয়ে যায় অথবা সফটওয়্যার ক্র্যাশ করে যাতে আমরা ফাইলটি যাতে ফিরে পাই। তো ফাইল, সেভ, +9, তারপর 01, অথবা আমরা ক্যাশ মেমো নামে
সেভ দিতে পারি। তারপর ওকে। তো আমরা প্রথম থেকে একটু ডিজাইন করি। এই যে ক্যাশ মেমো চাচ্ছি আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড থাকুক। তো এখান থেকে একটি রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে এখানে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি এবং এটিকে আমি অ্যালাইনমেন্ট এখান থেকে সেন্টার অ্যালাইন দিয়ে দিলাম এবং এখানে দেখুন যে আমার কিন্তু এটি নেওয়ার পর নিচ থেকে কিন্তু লেখাটি দেখা যাচ্ছে না এবং লেখাটি নিচে পড়ে গেছে। তো সেজন্য আমি কি করব, এখান থেকে কন্ট্রোল ওয়াই যদি সিলেক্ট করি, এখানে আরেকটা বিষয় আপনারা শিখে রাখুন। এখানে একটি ক্লাস এর ভিতরে একটি টেক্সট ফাইল তৈরি করে নেই। আমরা এখান পর্যন্ত যা শিখেছি, আমরা প্রথমে এখানে ক্যাশ মেমো ডিজাইন শিখতেছি। ক্যাশ মেমো আউটলাইন প্রিভিউ, আউটলাইন প্রিভিউ কন্ট্রোল প্লাস ওয়াই। এখন আমরা যদি এখানে আমাদের প্রয়োজন হচ্ছে নিচের এখানে যে নিচের যে লেখাটি রয়েছে ক্যাশ মেমো, এটিকে আমরা উপরে তুলবো, কিন্তু আমরা কিন্তু এখান থেকে নিচেরটি সিলেক্ট করতে পারতেছি না। এখন আমাদের নিচেরটি ধরা প্রয়োজন, সেজন্য আমরা এখান থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করব। আউটলাইন প্রিভিউ কন্ট্রোল ওয়াই প্রেস করব, দেখুন এখানে কিন্তু ক্যাশ মেমো লেখাটি দেখা যাচ্ছে। জাস্ট এটিকে ধরবো, ধরে আমরা কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে তুলে দিব। তারপর আবার কন্ট্রোল ওয়াই আমরা প্রেস করলাম। তো এখন দুটি লেখা যেহেতু কালো, মানে লেখাটিও কালো এবং ব্যাকগ্রাউন্ডও কালো, সেজন্য কিছু দেখা যাচ্ছে না। তো আমি এখান থেকে লেখাটি সাদা দিয়ে দিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কন্ট্রোল ওয়াই দিয়ে হচ্ছে আউটলাইন প্রিভিউ। এখানে আপনি যদি আপনার কোনো লেয়ার হারিয়ে যায় বা কোথায় হারিয়েছে, আপনি যদি সাদার মধ্যে সাদা অথবা কালোর মধ্যে কালো যদি পড়ে যায়, আপনি যদি না বুঝতে পারেন যে এটি কোথায় আছে বা কি হয়েছে, আপনি তখন কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন প্রিভিউ দিয়ে দেখতে পাবেন। তো অবশ্যই আউটলাইন প্রিভিউটি আপনি বন্ধ করে দিবেন। আর অনেকে নতুন ডিজাইনের ক্ষেত্রে অনেকে যারা আপনার মাইক্রোসফট অফিসে যারা টাইপ করে, তারা কন্ট্রোল ওয়াই দিয়ে হচ্ছে আনডু করে, সরি রিডু আনডু কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই দিয়ে হয়। তো তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে কন্ট্রোল ওয়াই অটোমেটিক এখানে চলে আসে। এখানে কিন্তু কন্ট্রোল ওয়াই তে কিন্তু আপনার রিডু হয় না। তো কন্ট্রোল ওয়াই হচ্ছে আউটলাইন প্রিভিউ, এখানে রিডু হচ্ছে কন্ট্রোল শিফট জেড। এই হচ্ছে বিষয়। আপনারা কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন প্রিভিউ করে এখান থেকে আমরা এটি উপরে তুলে দিলাম। এখন চাচ্ছি যে এটি একটু ছোট হোক। এখন আমরা এটিকে কিন্তু সেন্ট্রাল অ্যালাইনমেন্ট দিয়ে দিয়েছি, হরিজন্টাল সেন্ট্রাল অ্যালাইন। তো এখান থেকে আমি চাচ্ছি যে এদিকে এবং ওইদিকে দুই পাশ দিয়ে আরেকটু শেপটি ছোট হোক। তো এখানে আমি অল্টার ধরবো, অল্টার ধরে আমি এটিকে ছোট করবো। অল্টার ধরে ছোট করলে দুই দিক থেকে সমানে ছোট হবে। এখানে দেখুন আমি যখন অল্টার ধরে ছোট করতেছি তখন কিন্তু দুই দিক থেকে সমানে ছোট হচ্ছে। আর যদি আমি অল্টার ছাড়া ছোট করি, সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু একদিক থেকে ছোট হচ্ছে। আমি অল্টার ধরে দিচ্ছি, এখন দুই দিক থেকে সমান হারে ছোট হচ্ছে। তো এখন আমি চাচ্ছি যে নিচের দুইটি মাথা একটু একটু বাঁকা থাকুক। তো সেজন্য ডিরেক্ট সিলেকশন টুল নিব। সিলেকশন টুল নিয়ে আমি এই মাথাটি ধরবো এবং শিফটে ধরে ওই মাথাটি ধরবো, দুটি কর্নার ধরবো। কর্নার ধরে আমি এখান থেকে জাস্ট একটু বাঁকা করে দিব। ঠিক আছে। তো আমি চাচ্ছি এটি আপনার আকাশি কালার হোক, আমি এখান থেকে আকাশি কালার দিয়ে দিচ্ছি এবং এখানে আমি চাচ্ছি যে ফন্টটি একটু চেঞ্জ করব। ফন্টটি চেঞ্জ করার জন্য আমি এখান থেকে এফএন ক্লিক করে এফএন সিরিয়ালের ফন্ট দিয়ে দিব। এফএন ক্লিক করলে আপনাদের অনেকগুলো ফন্ট সিরিয়াল আসবে। আমি চাচ্ছি যে এরকম একটি ফন্ট থাকুক। এই যে সরি কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি, এফএন উথাকুলি বিজয়, এই ফন্টে থাকুক। তারপর হচ্ছে মা বাবার দোয়া ফার্মেসি, এটি যাচ্ছে আমি একটু বড় করার জন্য এবং চতুর্দিকে যাতে বড় হয়, অল্টার শিফট ধরে বড় করব, যাতে এটি চতুর্পাশে যেহেতু বড় হয়, এটি যাতে চতুর্দিকে যাতে বড় হয়, সেজন্য আমরা অল্টার শিফট ধরে এটিকে বড় করতেছি। তো এখন এখান থেকে আমরা এটিকে কংস ফন্ট দিয়ে দিব। কেউ এনজি দিলে আপনাদের দেখুন কংস সিরিয়ালের ফন্ট আসবে। এখান থেকে আমি কংস দিয়ে দিচ্ছি এবং এটার কালার চাচ্ছি আমি এখানে অনেকটা খয়েরি কালার হোক, সরি ম্যাজেন্ডা 100 ইয়েলো 100 দিয়ে লাল হয়। তারপর আমি এটাতে কিছু কালো কালার মিক্স করে দিচ্ছি, মানে এখানে আমি 30% কালো দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এখানে সাইন ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক এইগুলো কালার দিয়ে, এখানে এই কালারগুলো দিয়ে আপনারা কালার তৈরি করবেন। আপনাদেরকে একটি ক্লাসে আমি বুঝিয়েছিলাম সাইন ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক কি, সিএমওয়াই কে। তো এখান থেকে কালার দিবেন। তারপর হচ্ছে আবুল কাসেম, এখানে এটিকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিব এটিকে, আর এটিকে একটু নিচে নামে নিচে শিফটে ধরে দুটি সিলেক্ট করে এই যাচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা এখান থেকে কি করব, রেক্টেঙ্গেল টুলটি নিচ্ছি। রেক্টেঙ্গেল টুলটি নিয়ে জাস্ট এতটুকু আমরা সিলেক্ট করছি এবং
চারটি মাথায় আমরা গোল করে দিব। সেজন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুলও নিতে পারবো, অথবা সিলেকশন টুলের মাধ্যমে গোল করতে পারি। তাই আমরা গোল করে দিচ্ছি চারটি মাথা, এবং এটি যাচ্ছে একটি গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য, সায়ান এবং ব্লু কালারের গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য। আমি এখান থেকে এখন জাস্ট গ্রেডিয়েন্ট থেকে এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। এখান থেকে গ্রেডিয়েন্টে আসবেন, গ্রেডিয়েন্টে সেখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। তো এখানে ডিফল্ট ভাবে কি দেখাচ্ছে, সাদা এবং কালো। আমি সাদাটাকে সিলেক্ট করছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি 100 সায়ান কালার, তারপর কালো যে বলটি আছে এটাতে সিলেক্ট করছি, তারপরে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 100 ব্লু কালার। এই যে দেখুন, এক পাশে হচ্ছে 100 ব্লু কালার আর এক পাশে হচ্ছে 100 সায়ান কালার বা আকাশি কালার যেটিকে বলি আমরা। তো এই হচ্ছে বিষয়, এইভাবে হচ্ছে গ্রেডিয়েন্ট দিতে হয়। তো আমি এখন কি করব, সেম এখানে লেয়ার কিন্তু আমি পরে যেহেতু শেপটি নিয়েছি, এই শেপের নিচে পড়ে গেছে আমাদের টাইপটি। তো আমরা টাইপটিকে উপরে তুলবো। টাইপটিকে উপরে তোলার জন্য আমরা কিভাবে তুলবো, কন্ট্রোল ওয়াই দিব। কন্ট্রোল ওয়াই দিলে আমরা দেখতে পাবো লেখাটি, এই যে প্রোপাইটর মোহাম্মদ আবুল কাশেম। তো আমরা এটিকে ধরলাম, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে এটিকে উপরে তুললাম, আবার কন্ট্রোল ওয়াই দিয়ে দিচ্ছি। তো এখন চাচ্ছি এটিকে আমরা সাদা কালার দেওয়ার জন্য সাদা কালার দিয়ে দিচ্ছি এবং একটু ছোট করে নিচ্ছি। তো এখানে আরো অনেক ডিজাইন করা যায়, আমরা আপাতত ওইদিকে যাচ্ছি না। আমরা চাচ্ছি যে মোটামুটি ভাবে ক্যাশ মেমো করার জন্য, যাতে এতটা জটিল না হয়, আপনারা যাতে কাজের প্রতি যাতে আগ্রহ থাকে, যাতে আগ্রহ যাতে নষ্ট না হয়ে যায়, সেজন্য আমরা মোটামুটি ভাবে একটি ডিজাইন করে যাব। তারপর হচ্ছে এখানে পাইকারি খুচরা বিক্রি করা হয়, এটি আপনার আমরা বেগুনি কালার দিয়ে দিব। এখান থেকে আমরা সায়ান 50% এবং ম্যাজেন্টা দিয়ে দিলাম 100% এবং ব্ল্যাক 0 করে দিলাম। এখানে দেখুন একটি বেগুনি কালার হয়ে গেছে। তারপর উচ্চাপাড়া ঠিকানাটা যেটি রয়েছে এটিকে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে সবুজ কালার, সায়ান 100 এবং ইউলো 100 দিলে সবুজ কালার হয়ে যায়। তো এখানে মোটামুটি আমরা কালার সিলেক্ট করা শেষ। এখন আমরা চাচ্ছি যে এখানে যে নাম এবং ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো রয়েছে, এইগুলোতে একটু ডিজাইন করার জন্য। তো ডিজাইন আপনারা এই যে দেখুন, প্রথমে টেকনিক্যাল টুলের মাধ্যমে এটিকে শুধু নামটিকে জাস্ট সিলেক্ট করছি এতটুকু। এই যে এটির লাইন হাইটটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি, একটু দূরে করে দিচ্ছি এবং এটিকে উপরে তুলে দিচ্ছি এবং এখানে একটু জুম দিয়ে এটিকে হাইটে আরো একটু বড় করে দিই এবং এখানে রাখি। তো এখানে আমি চাচ্ছি একটি গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য। তো এখান থেকে গ্রেডিয়েন্টে জাস্ট ক্লিক করবো। এখানে দেখুন ডিফল্ট ভাবে আগের যে গ্রেডিয়েন্টটি করা আছে ওইটি এখান থেকে ধরে নিয়েছে। তো এখন আমি এটিকে একটু বাঁকা করব। বাঁকা করে আমি চাচ্ছি যে এখানে একটু ডিজাইন করার জন্য। তো এখান থেকে একটু বাঁকা করার জন্য আমরা ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে এখানে দেখুন যে শেয়ার নামে একটি অপশন আছে। এখন ওয়াইড হাইডের নিচে বরাবর শেয়ার, এখান থেকে আমরা 20% দিয়ে দিব। এখান থেকে আমরা 20 দেব, দেওয়ার পর দেখবেন এটি কিন্তু বাঁকা হয়ে গেছে। তো এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কর্নারগুলো একটু বাঁকা করে দিব। তো এখন আমি চাচ্ছি যে এটিকে অল্টার ধরে কপি করব এবং এইখান থেকে জাস্ট পরে বাকিটুকু এরকমই থাকবে, কিন্তু আমি যদি এইখানে ধরে এটিকে টান দিই কিন্তু শেপ নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট নিচের যে এটি আছে, আমাদের এখানে আরেকটি বিষয় শিখতে হবে হচ্ছে লক। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে কিভাবে হাইড করতে হয়, কোন একটি লেয়ার কিভাবে হাইড করতে হয় কন্ট্রোল 3 মাধ্যমে। তো এখন আমরা এখান থেকে সিলেকশন টুলে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে জাস্ট এতটুকু জায়গা সিলেক্ট করব টান দিয়ে। তো যদি আমরা টান দিতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড আছে, এটি কিন্তু এটির জন্য আমরা এটিকে সিলেক্ট করতে পারবো না, সেজন্য আমরা এটিকে লক করে নিব। তো লক হচ্ছে কন্ট্রোল 2। এখানে আপনারা এটি খেয়াল রাখবেন, লক হচ্ছে কন্ট্রোল 2। আমরা যদি কোনো একটি লেয়ারে জাস্ট এখানে দেখুন আমার যে হেডলাইনটি রয়েছে মা বাবার দা ফার্মেসি, এটি যদি সিলেক্ট করে আমি কন্ট্রোল 2 দিয়ে দিই তাহলে কিন্তু এটি লক হয়ে যাবে। কিন্তু আমি চাইলে এটিকে ধরতে পারবো না। এই যে দেখুন এটি কিন্তু শো আছে ঠিকই, কিন্তু লক করা। তারপর হচ্ছে কন্ট্রোল অল্টার 2 দিলে কিন্তু এই লকটি ছুটে যাবে। তো এখানে আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটি লক করতে হবে। তো এখান থেকে লিখে নিচ্ছি লক, কন্ট্রোল 2
আনলক হচ্ছে কন্ট্রোল অল্টার টু। যে লেয়ারটিকে আপনারা ধরে কন্ট্রোল টু দিবেন সেই লেয়ারটি লক হয়ে যাবে। তো অনেক সময় দেখা গেছে আমাদের ব্যাকগ্রাউন্ড থাকলে তখন আমাদের ব্যাকগ্রাউন্ডটি লক করা লাগে, অথবা লক আমাদের ডিজাইনের ক্ষেত্রে প্রায় করা লাগে। তো এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ডটি লক করে নিব, এখান থেকে কন্ট্রোল টু দিচ্ছি এবং এখান থেকে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এতটুকু সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমি কিবোর্ডের আপনার রাইট এরো চাপতে পারি, অথবা এখান থেকে ধরে আমি টান দিতে পারি। তাহলে দেখুন কিন্তু শেপটি কিন্তু নষ্ট হচ্ছে না, এখানে মধ্য বরাবর ধরে কিন্তু এটি বড় হচ্ছে। জাস্ট এখানে এনে দিচ্ছি। এখন এটিকে আমি কালার চেঞ্জ করে দিব, হালকা একটি কালার দিয়ে দিব, যেহেতু এটিতে সাদা কালার দিয়ে লেখা হবে। এখানে এক পাশে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 3% ম্যাজেন্ডা, 20% ইয়েলো, এবং অপর পাশে হচ্ছে 15% ইয়েলো দিয়ে দিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। নিচে আমি সেম কাজটি আবার করব, তো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তখন আমি এটিকে একটু নিচে নামিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন আমি এটিকে কপি করব, সিলেকশন টুলের মাধ্যমে জুম দিয়ে নিচ্ছি এটিকে। এই যে দেখুন, জাস্ট অল্টার ধরে আমি এখানে কপি করে নিচ্ছি। কপি করে এখন আমি কি করব, আবার ওই কাজটি করব। এখন আমি চাচ্ছি যে এই যে উপরটির মতো করার জন্য, তো এখান থেকে আমি এটিকে প্রথমে কপি করে নিচ্ছি অল্টার ধরে, এই যে এই বরাবর রেখে দিচ্ছি। বা এখান থেকে জাস্ট আমরা আর একটু ছোট করে দিতে পারি, বা আর একটু দূরে রাখতে পারি, একটু দূরত্ব থাকুক এখান থেকে। তো এখন আমি চাচ্ছি যে এখন এইখানে উপরটির মতো এটি যদি আমি যদি এখানে দেখুন, আমি যদি টান দিয়ে বড় করি, এই দেখুন এইভাবে যদি টান দিই তাহলে কিন্তু শেপটি নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য কি করতে হবে, আমাদের মধ্য বরাবর ধরে টান দিতে হবে। মধ্য বরাবর কি ধরে টান দিতে হবে, এই যে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার মাধ্যমে আমরা এখান থেকে টুলের মাধ্যমে আমরা এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা টান দিব, শিফটে ধরে অবশ্যই টান দিব। এই যে আমরা এখানে রেখে দিচ্ছি, আর একটু বড় দিচ্ছি, আমাদের এটা প্রয়োজন। মোবাইল নাম্বারটা আরেকটু ওইদিকে নিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বারের জন্য এত বড় জায়গার প্রয়োজন নেই। তো এখান থেকে জাস্ট এতটুকু সিলেক্ট করে আমরা এখানে রেখে দিচ্ছি। তো এটিকে কালার আমি চেঞ্জ করে দিব, 20% ম্যাজেন্ডা দিয়ে দিচ্ছি, এবং এবার একদম সাদা দিয়ে দিচ্ছি। তারপর এটিকে আবার কপি করব, এটিকে অল্টার ধরে কপি করে নিচ্ছি মোবাইল নাম্বারের জন্য, এবং কন্ট্রোল ওয়াই দিয়ে আমি এটিকে মোবাইল নাম্বারটিকে উপরে তুলে দিচ্ছি, এবং এখানে সাদা দিয়ে দিচ্ছি। তো আমি পরবর্তীতে ওইটিকে আবার কপি করে নিচ্ছি, জাস্ট অল্টার ধরে এখানে কপি করে নিলাম। এখন এটিকে আমি এইভাবে ছোট করব না, এইভাবে ছোট করলে এটি শেপ নষ্ট হয়ে যাবে। আমরা কি করব, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এতটুকু জায়গা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে ছোট করে দিলাম। তো এখন আমি চাচ্ছি যে এখানে যে এইগুলো রয়েছে এইগুলোর স্ট্রোক একটি কালার থাকুক, এটার স্ট্রোক কালার দিয়ে দিব হচ্ছে, আমরা এখান থেকে স্ট্রোকটি সিলেক্ট করব। স্ট্রোক সিলেক্ট করার পর এখানে আমি চাচ্ছি যে এখান থেকে 30% 100% থাকুক, এবং স্ট্রোকটি একটু চিকন হবে। আমি এখান থেকে 0.5 পিটি দিয়ে দিচ্ছি। তারপর এটিকে চাচ্ছি একটি স্ট্রোক দেওয়ার জন্য, এটির কালার আমি ম্যাজেন্ডা কালার দিয়ে দিব, 100 ম্যাজেন্ডা না, 50% ম্যাজেন্ডা দিচ্ছি, এবং স্ট্রোক হোয়াইটটা আমি কমে 0.5 দিচ্ছি। তারপর হচ্ছে এটির যে কালার, এটির কালারটা আমি চাচ্ছি হচ্ছে আকাশি কালার দেওয়ার জন্য, গ্রেডিয়েন্টে আমি দিব হচ্ছে 20% সায়ান, এবং আরেক পাশে সাদা, এবং এই যে স্ট্রোক রয়েছে স্ট্রোকটি আমি সিলেক্ট করে এখান থেকে আমি 50% দিচ্ছি, এবং স্ট্রোকটি আমি হোয়াইট যে ইয়াটি রয়েছে এটা আমি একটু চিকন করে দিচ্ছি। এখন দেখুন
এখানে আমি চাচ্ছি যে এই যে অংশটি আরেকটু নিচে থাকুক, এতটুকু সিলেক্ট করে আমি তো নিচে নামিয়ে দিচ্ছি, নিচে নামিয়ে এবং এখান থেকে আমি চাচ্ছি যে একটু দূরত্ব থাকুক, এটিকে লক করে নিচ্ছি। লক করে আমি এটিকে যাচ্ছি একটু নিচে নামার জন্য, সবগুলো ধরেছি। হ্যাঁ, এতটুকু দূরত্ব থাকুক। কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি সবগুলো লক ছড়িয়ে দিলাম এবং এখানে এটিকে সাদা দিয়ে দিব। এই যে দেখুন, তো এখন আমি চাচ্ছি যে এই যে এখানে যে কালো অংশটি রয়েছে, কালোটা এখানে খয়েরি কালার হোক। তো সেজন্য এখানে ম্যাজেন্টা 100, ইয়েলো 100 এবং এখানে 30% ব্ল্যাক দিয়ে দিচ্ছি। এবং এই লেখাগুলো চাচ্ছি আমি বোল্ড দেওয়ার জন্য, সিলেক্ট করে আমি এখান থেকে বোল্ড দিয়ে দিলাম। তারপর আর এখানে যে কালো স্ট্রোক গুলো রয়েছে আমি চাচ্ছি এটি একটু চিকন করার জন্য এবং কি বলে কালারটা চেঞ্জ করার জন্য। তো আমি ব্যাকগ্রাউন্ডটি লক করে নিব কন্ট্রোল 2 দিয়ে, যেহেতু আমি এগুলোকে ধরবো কন্ট্রোল 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটি লক করে নিচ্ছি। তারপরে এখান থেকে জাস্ট এতটুকু ধরে আমি এখান থেকে এটাকেও ধরে দিচ্ছি, এটাকেও ধরছি, এটাকেও ধরছি। তো সবগুলোই ধরা হয়েছে। এখন আমি এখান থেকে কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এখান থেকে আমি দিচ্ছি হচ্ছে 30% ম্যাজেন্টা, 100% ইয়েলো এবং হোয়াইটটা দিয়ে দিচ্ছে 0.5, একটু চিকন থাকে। এই যে দেখুন, তো এখানে ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি যে এখানে একটি ডিজাইন দেওয়ার জন্য আমি ফাইলটি সেভ দিয়ে নিচ্ছি কন্ট্রোল এস দিয়ে। তো এখানে একটি ডিজাইন দেওয়ার জন্য আমার এখানে একটি আলপনা ডাউনলোড করা আছে, আমি এখান থেকে আলপনাটি দিয়ে দিব। এই যে আলপনাটি জাস্ট এখানে এনে এভাবে এনে আমি এখানেও ছাড়তে পারি, অথবা ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করতে পারি। এই যে দেখুন আমি কি ওপেন করতেছি, এখান থেকে আমি ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে জাস্ট এটিকে ধরে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে এবং এখানে এনে পেস্ট করে দিলাম। চাচ্ছি আমি এটিকে এখানে বসানোর জন্য, এখান থেকে আমি জাস্ট অ্যালাইনমেন্টের মাধ্যমে এটিকে আমি এপাশে অ্যালাইন করে দিলাম এবং একটু ছোট করে দিব এবং জুম দিয়ে দেখবো যে সবগুলো লেয়ারের নিচে আছে কিনা ঠিক আছে। তারপর আমি চাচ্ছি হচ্ছে এটিকে বাঁকা করে আবার এই কর্নারে দেওয়ার জন্য, জাস্ট এটিকে কপি করব, কপি করে এখানে ধরে আমি জাস্ট এইভাবে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে আমি এখান থেকে জাস্ট অ্যালাইন দিয়ে এই অ্যালাইন দিয়ে দিব। এটি কিন্তু বাঁকা হয়ে এখানে হয়ে গেছে। দুই কর্নার আমি দুইটি ডিজাইন দিলাম। তো এখন আমি চাচ্ছি যে এইখানে একটি জাস্ট ওষুধের ছবি দেওয়ার জন্য এবং জল ছাপ হিসেবে একটি ওষুধের ছবি দেওয়ার জন্য। তো আমাদের এখানে আমাদের একটি মেডিসিনের ছবি রয়েছে, এটাকে জাস্ট ধরে টান দিয়ে এনে এখানে ড্রপ করলাম এবং এখান থেকে শিফটে ধরে ছোট করে দিচ্ছি। তো এই কর্নারে আমি এখানে ছবিটি বসাতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে এখানে একটি শেপের মাধ্যমে ছবিটি হোক। এখানে জাস্ট আমি যদি এখানে ছবিটি বসিয়ে দিই তাহলে কিন্তু ছবিটি ততটা সুন্দর লাগবে না। তো আমি চাচ্ছি যে এখানে একটি শেপের মাধ্যমে ছবিটি হোক। তো সেজন্য আমরা পেন টুলের মাধ্যমে এখানে একটি শেপ তৈরি করব। তো প্রথম পেন টুলটি সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে জাস্ট এখান থেকে এখানে ক্লিক করছি একবারে লাইন বরাবর। তারপর এইখানে ক্লিক করব, ক্লিক করে বাঁকা করে নিচ্ছি, বাঁকা করে তারপর এইখানে ক্লিক করব এবং এখান থেকেও বাঁকা করে নিচ্ছি, বাঁকা করে এখানে দেখুন আমি কিন্তু এই বরাবর কিন্তু নিতে পারতেছি না। এখানে আমি অল্টার ধরে এনকোডটি কেটে দিতে হবে, অল্টার ধরে এটা কেটে দিচ্ছি। তারপর এখানে শিফট ধরে এখানে ক্লিক করতেছি এবং এখানে ক্লিক করলাম, দেখুন একটি শেপ তৈরি হয়ে গেছে। তো আমরা জাস্ট এটাকে একটু ছোট করে নিচ্ছি। আমি চাচ্ছি যে এই শেপের মধ্যে এখানে ছবিটি বসুক। তো শেপের মধ্যে যদি ছবিটি বসাতে চাই সেক্ষেত্রে আমাদের এই শেপটি অনুপাতে ছবিটি কাটতে হবে। তারপর ছবিটি একটু বড় করে নিচ্ছি এবং এই অনুপাতে ছবিটি রাখছি, রেখে আমরা এখান থেকে জাস্ট ছবিটি এবং শেপটি ধরবো, ধরে কন্ট্রোল 7 দিব। এবং এখানে কিন্তু ছবিটি কিন্তু কেটে গেছে। ক্লিপিং মার্কস যেটাকে বলে, আমরা রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কসও দিতে পারতাম অথবা কন্ট্রোল 7 এর মাধ্যমে কাটতে পারি, এটা আমরা আগের ভিডিওতে দেখেছি। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যেই লেয়ারটি দিয়ে যে শেপটি দিয়ে আমরা কাটবো এই শেপটি থাকতে হবে উপরে, তারপর যেটি কাটবো এটি থাকতে হবে নিচে। তো
তো হচ্ছে বিষয়, আমরা এখানে বাঁকা করে ছবিটি দিতে পেরেছি। আর হচ্ছে এখন ফাইলটি আবার সেভ দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস। মোটামুটি মানে একটি ক্যাশ মেমো তৈরি হয়েছে। আমরা চাচ্ছি যে তারিখের পরে ছোট করে একটি ঘর দেওয়ার জন্য বাঁকা বাঁকা করে, যাতে ডিজাইনটি মিল থাকে, সেজন্য এটিকে এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে জাস্ট এইখানে একটু দূরে নিয়ে নিচ্ছি, কালার চেঞ্জ করে দিব, গ্রেডিয়েন্ট কালার থেকে অপর পাশে সাদা দিয়ে দিব। এই গোলটিকে ধরলাম, বলে এখান থেকে সাদা দিয়ে দিলাম। তারপর এটাকে একটি স্ট্রোক দিব, এখান থেকে সিলেক্ট করতেছি স্ট্রোক, এবং অবশ্যই একটু চিকন করে দিব, বা একটু চিকন দিতে পারি। এটাকে কপি করব এবং কন্ট্রোল ডি দিয়ে আরেকটি পেস্ট করে নিলাম। এই যে ছবিটি যদিও ততটা ভালো লাগছে না, এখানে আমরা বসেছি। এখন ছবিটির কাছে যদি আমরা কিছু ডিজাইন করে দিই, আশা করি ভালো লাগবে। তো আমরা এখান থেকে এই শেপটি নিয়ে এই শেপটির মাধ্যমে দিতে পারি। এখানে আমরা 3 কোণ করে দিচ্ছি। এখান থেকে আমরা স্ট্রোক কেটে দিলাম, কেটে আমরা এখানে এটির অপাসিটি, ট্রান্সপারেন্সির ভিতরে অপাসিটি রয়েছে, অপারেন্সি কতটুকু ক্লিয়ার থাকবে। অপাসিটি অনেকেই বুঝেন যে এটি যে 100% থাকে তাহলে 100% ক্লিয়ার দেখাবে। আর যদি চাই এখান থেকে আমরা কিছুটা এখানে কি বলে অপাসিটি কমিয়ে দিয়ে এটিকে ঝাপসা করতে পারি। এখানে আমরা কি দেখলাম, অপাসিটি তো এখন আমরা এরকম একটু শেপ করে এটিতে ড্রপ শ্যাডো দিয়ে দিব, ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো। যদি অনেকটা দূরে পড়ছে, যে ড্রপ শ্যাডো একটু কমে দিচ্ছি। জিরো 0.01 এবং এখানে মাল্টিপ্লাই। ড্রপ শ্যাডোটা আমরা চলে গেছে, এখান থেকে আমরা একটু বড় করে নিচ্ছি শেপটি, যাতে ড্রপ শ্যাডো যাতে সঠিক দেখায়। দেখি একটু শেপটি বড় করে এখানে যাব, ড্রপ শ্যাডো স্টাইলাইজ ড্রপ শ্যাডো। এখন ঠিক আছে, এখন এটাকে ছোট করে নিচ্ছি। দেখুন এখানে আমি কি করলাম, ড্রপ শ্যাডোটা অনেক দূরে পড়তেছে, সেজন্য এটিকে ছোট করে নিলাম। এখানে দেখুন আমি যখন আবার শেপটিকে ছোট করছি, কন্ট্রোল জেড দিয়ে বড় করে নিচ্ছি। এখন এখানে যখন আমি শেপটিকে ছোট করছি, দেখুন ড্রপ শ্যাডো কিন্তু আবারও দূরে চলে যাচ্ছে। তো সেজন্য আমাদের এখানে আমরা কি করব, এখান থেকে দেখুন প্রথম যে স্কেল টুলটি রয়েছে এখানে ক্লিক করব, সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে এন্টার চাপ দেব। এন্টার চাপ দেওয়ার পর এখান থেকে অপশন যেটি স্কেল কর্নার এবং স্কেল স্ট্রোক এন্ড ইফেক্ট, এগুলো দিয়ে টিক চিহ্ন দিয়ে আমরা ওকে দিয়ে দিব। এটি করলে কি হবে, তো আপনারা যখন কোনো শেড অথবা কোনো স্ট্রোক যখন ছোট বড় করবেন, তখন সেই অনুপাতে এটি ছোট বড় হতে থাকবে। ঠিক আছে, আমরা যখন ছোট করতেছি এটি ছোট হচ্ছে, এবং এইখানে দিয়ে দিচ্ছি আর একটু ছোট করে। তো এটিকে আরেকটি অল্টার ধরে এখানে কপি করে নিচ্ছি, কপি করে এটির কালার গ্রেডিয়েন্ট থেকে এইখানে এই কালারটি থেকে আরেকটি কালার দিয়ে দিচ্ছি। তারপর আমরা চাইলে এখানে গোল আরো কয়েকটি দিতে পারি, এরকম যদি চাই যে গোল দিব, গোল দিতে পারি। এখানে কালার অন্য কোনো কালার দিতে পারি, অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। এরকম থাকুক, হালকা কিছু থাকুক ডিজাইনের মতো, এটাকে আর ড্রপ শ্যাডো দেওয়ার প্রয়োজন নাই। তো এই হচ্ছে একটি মোটামুটি টাইপের কেস মেমো। ফাইলটি আবার সেভ দিয়ে দিচ্ছি, ফাইল সেভ। তো এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কি করেছি আমরা। এখানে দেখুন আমরা যখন একটা শেড অথবা স্ট্রোককে
আমরা যখন বড় করব, আমরা চাবো যে এটিকে যখন বড় করব তখন সেই অনুপাতে যাতে স্ট্রোকটি বা শেডটি যাতে বড় হয়। তো এটি মূলত ডিফল্ট ভাবে ইলাস্ট্রেটর উপরে ইনস্টল করার পর এটি অফ করা থাকে। তো সেজন্য আপনারা স্কেলে যাবেন, এখান থেকে জাস্ট এখান থেকে স্কেল নামে যে অপশনটা আছে এখানে জাস্ট ক্লিক করে এন্টারে চাপ দিবেন। কিবোর্ডে এন্টারে চাপ দেওয়ার পর এই যে অপশনগুলো থাকবে, স্কেলের যে অপশনগুলো, স্কেল কর্নার এবং স্কেল স্ট্রোক এন্ড ইফেক্ট, জাস্ট আপনাদের এত কিছু প্রথম অবস্থায় বোঝার প্রয়োজন নেই। জাস্ট আপনারা দুইটি টিক চিহ্ন দিয়ে ওকে দিয়ে দিবেন, তাহলে আপনাদের সিটিং আর কোনো সমস্যা হবে না ছোট বড় করাতে। তো আমি চাচ্ছি যে এখন এই যে ছবিটিকে এমবেড করে দেওয়ার জন্য ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম এবং উপর থেকে এমবেড দিয়ে দিলাম। যদি ছবিটি কোনো কারণে কেটে যায় সেক্ষেত্রে যদি আমরা ডিজাইনের ছবিটি পাই, তো ছবিটি ফাইলটা আবার আমি সেভ দিয়ে দিচ্ছি। তো আজকের ক্লাস মোটামুটি অনেকটাই লম্বা হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যে জায়গায় বুঝবেন না সেই জায়গায় অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি চাচ্ছি যে এটির যে গ্রিডটি আছে গ্রিডটি হাইড করে দেন, গাইড গুলো রয়েছে গাইডগুলো হাইড করে দেওয়ার জন্য হাইড গেট দিয়ে দিলাম। এখন মোটামুটি টাইপের একটি ভিজিটিং কার্ড দ্বারা হয়েছে, মোটামুটি টাইপের একটি কেস মেমো আমরা তৈরি করতে পেরেছি। তো এইখানে আজকে যে বিষয়গুলো বুঝেছি তার মধ্যে জটিল বিষয় হচ্ছে এইখানে যে আমরা এইগুলো দিলাম হচ্ছে কি বলে কর্নার গুলো ঠিক রেখে যে আমরা বড় করেছি। এটি হচ্ছে কি, আপনি যদি কর্নার ধরে এইখানে জাস্ট হচ্ছে আমি এইখানে এটিকে ধরে যদি এভাবে বড় করি অথবা ছোট করি তাহলে এটি শেপটি নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা এটিকে ধরে টান দিয়ে এই যে দাগগুলো আছে দাগগুলোকে আমরা টান দিয়ে বড় করব। তো দাগগুলো এই বরাবর যদি টান দিয়ে আমরা বড় করি তাহলে কিন্তু এখানে নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই জায়গা কিন্তু সোজা আছে আর এই জায়গাগুলো কর্নার একটু বাঁকা করা। সেজন্য আমরা বাঁকাগুলো অংশগুলোকে বড় করতে পারবো না, বড় করলে এখানে শেপ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা সোজাটুকু অংশটুকু ধরে আমরা বড় করবো। সোজা অংশটুকু ধরার জন্য ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব এবং এখান থেকে এতটুকু আমরা সিলেক্ট করব। তো এতটুকু সিলেক্ট করতে গেলে তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা সমস্যা করতেছে। আমরা যদি জাস্ট এখান থেকে নাড়াই, এখান থেকে যদি আমরা এখান থেকে যদি ধরতে যাই সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটি আমাদের সমস্যা করতেছে। সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ডটি লক করে দিব। তো এইচপিসি লক করে দিলাম। লক করে আমরা এতটুকু ধরবো, ধরে আমরা এখান থেকে আমরা ছোট বড় করতে পারবো। এই যে কর্নারিং শেপগুলো আছে কর্নারিং শেপগুলো আর তখন নষ্ট হবে না, মানে আমরা সোজা দাগ জায়গাটুকু বরাবর আমরা ছোট বড় করব। যে জায়গাটুকু সোজা রয়েছে সোজা জায়গাটুকু আমরা ছোট বড় করলে কর্নারিংটা নষ্ট করার সুযোগ থাকে না। তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। আর পরবর্তীতে আস্তে আস্তে আমরা বিস্তারিত আলোচনা করব। এগুলো যখন আমরা একদিন দুই দিন তিন দিন যখন বারবার ক্লাসের মাধ্যমে এগুলো প্র্যাকটিস করব তখন আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এতটুকুই। তো আমি ফাইলটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিংক। তো আপনারা অবশ্যই আপনারা তৈরি করে কমেন্টে বা আমাদের সাইডে বা আমাদের গ্রুপে, আপনারা ফেসবুক গ্রুপে আপনারা অবশ্যই আপনার ডিজাইনটি পোস্ট করবেন যে আপনারা কোথায় কোনো সমস্যায় পড়েছেন কিনা বা আপনারা ঠিকঠাকভাবে করতে পেরেছেন কিনা। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। তো আমরা এখানে শেষে একটি ছোট্ট একটি কাজ করতে পারি। এখানে চাইলে আমরা এটিকে একটি গ্রেডিয়েন্ট দিতে পারি। এখানে এই যে বক্সে রয়েছে এটিকে যদি গ্রেডিয়েন্ট দিই তাহলে হয়তো ভালো লাগবে। এখান থেকে আমরা জাস্ট একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি। এই যে এরকম টাইপের গ্রেডিয়েন্টও দিতে পারি। এইখানে হচ্ছে 3 আর হচ্ছে এটি সাদা থাকুক। আমি গ্রেডিয়েন্টটি চাচ্ছি হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে নিচে উপরে থাকুক। জাস্ট এইভাবে দিয়ে দিচ্ছি এবং গ্রেডিয়েন্টটি ঘুরিয়ে দিচ্ছি কালারটা যাতে নিচের দিকে থাকে সাদাটা যাতে উপর দিকে থাকে। এইখানে দেখুন এই অপশনটি যদি দিয়ে দিই তাহলে গ্রেডিয়েন্টটি ঘুরে যাবে। তো এখানে দেখুন হয়তো আর একটু ভালো লাগবে। এখান থেকে আমরা এখান থেকে আমরা কি করছি 3 আর এখানে 3 দিয়ে দিচ্ছি যাতে কালারটি আর একটু বেশি দেখা যায়। তো এই হচ্ছে কেস মেমো, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন অবশ্যই জানাবেন। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।